আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ব্লগ হতে যাচ্ছে নতুন চমক, আর সেটি হচ্ছে পদ্মা সেতু নিয়ে। আজ আমরা 7 জন মিলে, আমরা সবাই অফিস কলিগ, একসাথে পদ্মা সেতু যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম নাবানা গেট থেকে দত্ত মার্কেট। আমরা সবাই ভোর 5টা বাজে উঠছি, এখন 6টা বাজে এখান থেকে রওনা দিছি অটো করে। আমরা এখন যাব নরসিংপুর। ধারাবাহিকভাবে আমরা আপনাদের সাথে আছি। নরসিংপুর থেকে আমরা এখন, রাস্তা খারাপ থাকার কারণে আমরা এখন ভিতর দিয়ে যাচ্ছি নরসিংপুর। আর অটোর ড্রাইভার হচ্ছে আমাদের কালাম ভাই। উনি আমাদের অফিসে আগে চাকরি করতেন, এখন বর্তমানে তিনি গাড়ি ড্রাইভিং করতেছেন। এটা হচ্ছে নরসিংপুরের ভিতর দিয়ে ডিবিএল হয়ে আমরা যাচ্ছি। আসলে রাস্তা খারাপ থাকার কারণে আমরা এভাবে ভিতর দিয়ে যেতেছি নরসিংপুর। আর নরসিংপুর চলে আসছে, এখন আমাদের খুব নিকটে আছে। আমরা আসলে অনেকদিন ঘোরাফেরা হচ্ছে না, উদ্দেশ্য নিলাম যাবো ইনশাল্লাহ। নরসিংপুর চলে আসছি, আমরা সবাই মিলে এখন নামতেছি অটো থেকে। আর নাবানা থেকে নরসিংপুর আমরা 7 জন মিলে ভাড়া দিচ্ছি 150 টাকা। আর এখন আমরা আলিনুর গাড়িতে উঠছি, মিরপুর যাব। মিরপুর থেকে আমরা আবার যাত্রাবাড়ি যাব। এভাবে ধারাবাহিকভাবে আমরা যাত্রাবাড়ি থেকে আবার মাওয়া ছুটবো ইনশাল্লাহ। তো দর্শক, আসলে পদ্মা সেতুতে আসলে স্বপ্নের অনেক দিন, বিশেষ করে অনেক আগ থেকে আগ্রহ আমাদের যাওয়ার, কিন্তু যাওয়া হচ্ছে না। আসলে কোথাও যাইতে হলে হুটহাট ডিসিশন নিয়ে যাইতে হয়, না হয় পরবর্তী যাওয়া হয় না। তো আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আমরা খুব নিকটে আসছি। এখন মিরপুরে এখন নামলাম। মিরপুর থেকে আমরা আবার ট্রান্সলেট গাড়ি করে যাত্রাবাড়ি যাব। আর মিরপুর, আসলে নরসিংপুর থেকে মিরপুর এক পর্যন্ত আমাদের 7 জনের প্রায় 380 টাকা নিয়েছে, 55 টাকা করে। আবার মিরপুর থেকে যাত্রাবাড়ি আপনার 300 টাকা। এরপর যাত্রাবাড়ি, আমরা এখন যাত্রাবাড়ি নামলাম। আর যাত্রাবাড়ি থেকে আমরা ইনশাল্লাহ মাওনা দিকে রওনা হবো। এতে যাত্রাবাড়ি কাউন্টারে আসি, গাড়ির টিকিট কাটলাম, 120 টাকা করে নিয়েছে। 120 টাকা করে প্রায় 7 জনের 840 টাকা নিয়েছে। তো এখন আমরা ইলিশ গাড়ি করে, এসি গাড়ি, 120 টাকা নিয়েছে, আলহামদুলিল্লাহ খুব কমই নিয়েছে। এখন আমরা এসি গাড়ি করে মাওয়া উদ্দেশ্যে যাচ্ছি। আবার চারপাশের পথ, রাস্তার যে হাইওয়ে সড়কের 2 পাশে মাশাআল্লাহ খুবই সুন্দর পরিবেশ, এবং গাছগাছালি, ফুলের গাছ, এবং সব মিলেই অসাধারণ পরিবেশ। এখানে আসলে মনে হয় যে এটা বাংলাদেশ না, মনে হচ্ছে ইউরোপ কান্ট্রির কোনো একটা দেশ, বা সিঙ্গাপুর, এরকম ভিআইপি রাষ্ট্রের মতো মনে হয়। এই যে দেখেন পরিবেশ, রাস্তার পরিবেশ একদম শৃঙ্খলাবদ্ধভাবে সব কিছু সাজানো হয়েছে। এবং এখানের রাস্তা দিয়ে যে গাড়িগুলা চলাফেরা করে, খুবই সাজালো গোছালোভাবে সবাই নিয়ম নীতি মেনেই গাড়ি চালাচ্ছে, এবং গতিসীমা নিয়ন্ত্রণের ভিতরে আছে। এবং এই রুট আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্ট, যেটা বলে, ওইটা থাকার কারণে খুব সুন্দরভাবে যাওয়া যাচ্ছে। আর এখন আমরা মাওয়াঘাট স্টেশনে নামলাম। এখান থেকে আমরা আবার মাওয়াঘাটে যাব। মাওয়াঘাট, যেটা পুরান মাওয়াঘাট, এর পাশে এটা একটা রেস্টুরেন্ট। এটা অত বেশি চলে না, কারণ পদ্মা সেতু ওই সাইডে হওয়ার কারণে এই সাইডে একটু মার খেয়ে গেছে। এটা হচ্ছে মাওয়াঘাট। এখানে এই যে নৌকা, এখানে নৌকার ভাড়া অনেক বেশি, আমাদের 7 জনের প্রায় পদ্মা সেতুর ওই প্রান্তে যা রিজার্ভ 3000 টাকা বলছে, আমরা যাই নাই। এখন আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি, একজনের 50 টাকা করে। 7 জন মিলে পদ্মা সেতুর ওই পারে যাচ্ছি। এই পারের শেষ কীরকম আমাদের তো অবশ্যই দেখার দরকার। এখন আমরা পদ্মা সেতুর উপরে আছি,
আসলে পদ্মা সেতু অসাধারণ। এটার দৈর্ঘ্য প্রায় 6.15 কিলোমিটার, আর এটার ব্যয় হয়েছে প্রায় 31,193.39 লাখ। আর এটা 41টি পিলার আছে, এক একটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 150, চড়া হয়েছে 22.12 মেবি। এই ছিল পদ্মা সেতুর আসলে ছোটোখাটো কিছু কথাবার্তা। আসলেই পদ্মা সেতুর ওই পারে বিশেষ করে যে পরিবেশ, রাস্তাঘাট, মনে হয় না যে এটা বাংলাদেশ। এই যে রেল লাইন করা হয়েছে পদ্মা সেতুর নিচ দিয়ে, উপর দিয়ে আপনার গাড়ি ঘোড়া চলাফেরা করে। আর আসলে আমরা সবাই মিলে মূল উদ্দেশ্য হচ্ছে ইলিশ মাছ খাওয়া আর পদ্মা সেতু দেখা। এখন আমরা পদ্মা সেতু দিকে যাচ্ছি, পদ্মা সেতুর এই পারে চলে আসছি। এখন আমরা রাস্তা দিয়ে পদ্মা সেতুর যে নিচের ঘাট আছে ওইখানে যাওয়া মূল উদ্দেশ্য। আর সাথে সবাই মিলে ওইখানে কিছু ছবি তুলবো। তারপর আমরা মসজিদে নামাজ আদায় করবো, যেহেতু আজকে শুক্রবার ছিল। ইনি হচ্ছে বাই বাই, উনি প্রায় 1972 সাল থেকে এই গাড়ি চালায় মামা। আপনার বিশেষ করে উনি এই ভ্যান গাড়িতে আসলে বিশেষ করে আমার ফার্স্ট টাইম চলা। ভ্যান গাড়িতে আমি কখনো চলাফেরা করি নাই। আমরা সবাই মিলে ভ্যান গাড়িতে উঠলাম এবং খুবই এনজয় হয়েছে। আসলে বিশেষ করে এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে যাদের টাকা পয়সা একটু বেশি আছে তারা নিচে দিয়ে লঞ্চ দিয়ে ঘোরাফেরা করবেন। টাকা একটু বেশি যায়, আমাদের 7 জন থেকে প্রায় 3,000 টাকা চাইছিল, কিন্তু আমরা সিদ্ধান্তে অটল ছিলাম, আমরা যাব না। আর যাদের টাকা পয়সা একটু কম আছে তারা অবশ্যই পদ্মা সেতুর উপর দিয়ে আসবেন। গাড়ি ভাড়া 50 টাকা নেবে, সেনাবাহিনীরা নির্ধারণ করে দিয়েছে, কোনো সিন্ডিকেট নাই। আপনারা সুন্দরভাবে আসবেন, কোনো ঝামেলা নাই। এবং এইখানের পরিবেশ একদম সুন্দর, মানে এক কথা হচ্ছে অসাধারণ। আর এক কথা আরেকটা জিনিস হচ্ছে আপনার গাড়ি থেকে নামলে আসলে মানুষ এক একজন এক দিয়ে টানাটানি করে কার গাড়িতে উঠবো। তো আমরা এই মামা আমাদের পিছনে খুব হাঁটছে, এই জন্য এই মামার গাড়িতে করে আমরা যাচ্ছি এখন। পদ্মা সেতুর নিচে যাব, তারপর ছবি তুলবো। এই জন্য মানে আমরা যাইতেছি আর কি। এরপর আমরা জুমার নামাজ আদায় করব। জুমার নামাজ আদায় করা শেষ হইলে অবশ্যই আমরা যে পদ্মার রিয়েল ইলিশ, আসলে ইলিশটা আমি অনেক খাওয়া হয়েছে, কিন্তু পদ্মার ইলিশ খাওয়া হয়নি কখনো। ফার্স্ট টাইম যদি ইনশাল্লাহ আমরা আজকে ইলিশ খাবো। তো এই যে আমাদের জসিম ভাই ইলিশ সম্পর্কে বলতেছে যে ইলিশের ভর্তা অসাধারণ এবং খুব তাজা ইলিশ মাছ খাইতে পারবো আমরা। আমরা ধীরে ধীরে যাইতেছি, আপনারা আমাদের জন্য বিশেষ করে সবাই মিলে দোয়া করবেন আমরা যেন, কারণ জার্নিংয়ের পথ ঠিকঠাক মতো যাইতে পারি। আর আপনারা যারা বিশেষ করে পদ্মা সেতু আসতে চান তারা অবশ্যই পদ্মার সম্পর্কে আগে কিছু জানতে হবে, কোথায় ইলিশ মাছ ভালোভাবে খাওয়া যায়। আমার মনে হয় পুরান ঘাটে ইলিশ মাছ খাওয়াটা বেশি বেটার হবে, কারণ জসিম ভাই খুব দৌড়াতেছে। ভ্যান গাড়ি আসলে উপর দিকে এতগুলো মানুষ নিয়ে উঠতে পারতেছে না, এই জন্য উনি একটু লোড কমিয়ে উপর দিকে আগাইতেছে। তো কথা হচ্ছে যে আপনারা আসলে যারা ডাইরেক্ট সরাসরি পদ্মা সেতুর এই পারে নামবেন, এই পারে নেমে সব কিছু দেখার পরে যাওয়ার পথে আবার পদ্মা সেতুর পুরান ঘাটে নামবেন। তারপর ওইখানে ইলিশের ভাজা, যেভাবে ইলিশ ভাজা খাইতে পারবেন, ওইখানে ইলিশ মাছের লেজের ভর্তা আসলে অসাধারণ। আর ডিম দিয়ে ভর্তা করা যায়, আবার কালিজিরার ভর্তা, আর সাথে থাকবে আবার বেগুন ভর্তা, অসাধারণ। এক কথা হচ্ছে এইখানে ইলিশ মাছের ওনার বাড়ি নাকি আবদুল্লাহপুর। উনি আমাদেরকে বলতেছে আমরা নাকি কাশিমপুর থাকি, এই হিসাবে উনি একটু আমাদেরকে কম রাখবে। তারপরে বড় ইলিশটার দাম বলছে উনি 2300 টাকা। তারপর ওটা 5 কেজির মতো। আমরা বলছি আপনার 1800 টাকা। উনি আমাদের কন্টাক্টে রাজি হয় নাই। আমরা আবার আরেকটি হোটেলে যাই, ওই হোটেল থেকে আবার কেনার টার্গেট আর কি। তো এই হোটেলে মামা আসলে বেশি দাম বলছে, এই জন্য আমরা আসলে রাজি হই নাই। এই যে দেখেন ইলিশ, এটা তাজা পদ্মার ইলিশ। এই হোটেলে আসলাম আমরা। এই হোটেলে সীমিত রেটে পাইছি, এটা প্রায় 2000 টাকা পাইছি।
1 কেজি 200-300 গ্রাম এরকম হবে আনুমানিক। আসলে ওরা পিস হিসাবে বিক্রি করে, পিস যত সাইজের উপর দাম। উনি আসলে এখানে পরিবেশটা খুবই সুন্দর। আপনার বিশেষ করে এই যে হোটেলগুলা, হোটেলের পরিবেশ আসলে অনেক জায়গায় পিছনে নোংরা থাকে, এখানের হোটেলের পরিবেশ আসলে মনে হচ্ছে বাড়িঘর, একদম সুন্দর। এই যে ইলিশ মাছকে খুব সুন্দর করে কাটছে এবং খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে এবং এরপর এটারে ভাজা হবে। এটা ডিম হয়েছে, লেজ দিয়ে ভর্তা হবে। আমরা তারপর সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এসি রুমের ভিতরে। আসলে যেখানে রেসিপি করা হয় এখানে আসলে মানুষ বসে না, ওইখানে এসি রুমের মধ্যে খাওয়ায়। এই মামার কাজ হচ্ছে উনি শুধু ভাজা পোড়া করবে আর আদার্স কোনো কাজ নাই। এই যে ইলিশের সাথে বেগুন ভর্তা না, বেগুনের ফ্রাই আর কি। এক একটা বেগুন পিস, একটা পিস হচ্ছে 20 টাকা করে। আমরা 7 জন, যেহেতু 7টা পিস। এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে, সবাই অপেক্ষা করতেছে ওইদিকে। বাজার শেষ, এরপরে আমরা আসলে খাওয়ার জন্য বসে আছি। এই যে আমাদের মঞ্জু ভাই খাওয়া বন্টন করতেছে। এই ছিল আমাদের পদ্মা সেতুর শর্টকাট কিছু কথাবার্তা। আপনারা অবশ্যই আসবেন, পদ্মা সেতুর পরিবেশ অসাধারণ। ইলিশ